হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজ হলো শুক্রবার আর এখন সকাল ওই 8টা কি 8:30টার মতো বাজে। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো সকালে ঘুম থেকে উঠতে উঠতে 7টা বেজে গিয়েছিল। ভেবেছিলাম একটু সকাল সকালে উঠবো, কিন্তু সকাল সকাল জানো তো আর ঘুম থেকে উঠতে পারিনি। তো একটু বেলাই হয়ে গেছে, ওই 7টা বেজে গেছে ঘুম থেকে উঠতে উঠতে। তো উঠে কিছু থালা বাসন ছিল সেগুলো ধুয়ে দিয়েছি, ধুয়ে জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি। ধুয়ে তারপরে এখন এই যে দেখো, মাম্মাম সোনার বাবা কাল রাতে কাল এই যে নারকেল দেখছো এগুলো নিয়ে আসছে আর কি, পিঠা বানানোর জন্য। তো মুগের পুলি বানানো হবে, মুগের ডাল দিয়ে পুলি পিঠে বানানো হবে। তো তোমরা এই পিঠা খেয়েছো কিনা অবশ্যই কমেন্টে জানাবে। তো আমরা বাবার বাড়ি থাকতে এই পিঠা কখনো খাওয়া হয় নাই, এভাবে যে পিঠা বানানো হয় সেটাই জানতাম না। শ্বশুর বাড়িতে এসে আসার পর মা একবার বানিয়েছিল আর এবার আবার বানাচ্ছে। তো যেহেতু আমার আমার বাবা আসবে আমাদেরকে নিতে, বাবার বাড়িতে যাব। তোমরা তো আগেই বলেছি যে বাবার বাড়িতে যাওয়ার কথা হচ্ছে। তো এই জন্যই আর কি বাবার বাড়িতে যাব, তো বাবা আসছে নিতে। তো জন্য আর কি মুগের পুলি বানানো হবে। তো এই জন্য এই যে নারকেলটা ছুলে নিলাম। আর মাম্মাম সোনার নারকেলের জল খাওয়ার জন্য খুবই বায়না করছিল। তো এই যে মাম্মামকে দিলাম। আর এই যে এখন নারকেলটা ছিলে এখন এই যে এগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। এগুলো পরিষ্কার না করলে পুরোনো সবাই সমস্ত ময়লা আর কি পড়বে। তো এই জন্যই আর কি এগুলো সুন্দর করে পরিষ্কার করে তারপরে ধুয়ে তারপরে আর কি নারকেলটা কুড়ানো হবে। তো মাই নারকেলটা কুড়িয়েছিল, আমি আর কোড়াইনি। তো এখন ভালো করে নারকেল কুড়িয়ে নিচ্ছি। আরও অনেক কাজ বাকি আছে, এখনও অনেক কাজ করা হয়নি। তো ওইগুলো কুড়িয়ে রেখে মাম্মাকে খাইয়ে দিয়েছি, খাইয়ে এখন আমিও খাবার খেতে বসে গিয়েছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তখন দেখলে যে নারকেল ছুলছিলাম। তো এই নারকেলের খোসাগুলো এখন এই যে এগুলো জানো তো কাঁচা, এখনও ভালো করে শোকায়নি বলতে আর কি নারকেলটা এখনও ভালো করে পাকেনি। তো ওইভাবেই কাঁচা কাঁচা নারকেলই আর কি কিনে নিয়ে আসছিল। তো এখন এই খোলাগুলো রেখে দেবো, রোদে দেওয়া লাগবে না, রেখে দিলে আর কি খোসাগুলো শুকিয়ে যাবে। তো আর এই যে দেখো, আর মাম্মাম সোনা ফেরিওয়ালা আসছে, ফেরিওয়ালা থেকে একটা খেলনা কিনে নিয়ে আসছে। যখনই আসবে তখনই একটা করে খেলনা নিতেই হবে। তো তারপর এখন এই যে রান্নাঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে দিচ্ছি। তো রান্নাঘর যেহেতু এখন পরিষ্কার করব। আর রান্নাঘরের ভেতরটা আগেই ঝাড় দিয়ে দিয়েছি। তো আর এখন এই যে দেখো, রান্নাঘরের বারান্দাটা ঝাড় দিয়ে এখন এই যে উনুনটাও লেপে নিচ্ছি সুন্দর করে। উনুনটা কালার লেপা হয়নি, তো এখন এই যে ভালো করে উনুনটা লেপে তারপর রান্নাঘরের কাজ কমপ্লিট করে এখন এই যে ঘরে চলে আসছি। তো ঘরের কাজগুলো কমপ্লিট করতে, তো ঘর আজ যেহেতু বৃহস্পতিবার, ঘর দোর পরিষ্কার করতে হবে ভালো করে তারপরে ঘরটা মুছতেও হবে। ঘরটা এখনও মোছা হয়নি, তো আগে বিছানাটা গুছিয়ে নিই, তারপরে আর কি ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছবো। তো ঘর ঝাড় দেওয়ার মোছা তোমাদের সাথে শেয়ার করে নিই, যেহেতু জানো তো অনেকটাই বেলা হয়ে গেছে। জানি না কেন এমনটা হলো, অনেকটাই বেলা হয়ে গেছে, কাজ করে আর কি শেষই করতে পারছি না, তাড়াতাড়ি করে করতেই পারছি না। ঘরগুলো গুছিয়ে ঘর ঝাড় দিয়ে মুছে নিয়ে তারপরে পূজার থালা বাসনগুলো ধুয়ে দিয়েছি। আর যেহেতু বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার পূজা দিতে দিতে জানো তো সন্ধ্যা হয়ে গিয়েছিল। যেহেতু বাবা আসবে, তো সেহেতু দুপুরে রান্নাবান্না করতে হয়েছে। তো দুপুরে রান্নাবান্না তো মাই করেছে, কিন্তু সব কিছু রেডি করে দেওয়া তো সেটা আমি করেছি। এগুলো করতে করতে আরও পিঠা বানানো হয়েছে, কুলি পিঠে যে ওই কুলিগুলো বানিয়েছি। তো একদমই আর কি সময় হয়নি স্নান করে পূজা দেওয়ার। একবারে ওই সন্ধ্যায় একবারে স্নান করে পূজা দিয়েছি। কী আর করবো বলো, দুজন মানুষ, তারপরেও আর কি হয়ে ওঠে না তাড়াতাড়ি কাজ। আর জানো এদিকে মাম্মাম সোনা আছে, মা তো রান্নাবান্না করছিল আর সমস্ত কাজ আগিয়ে গুছিয়ে দেওয়া, সমস্ত কিছু মাম্মামকে দেখা। তো জানোই তো তোমরা, ভীষণ দুষ্টু, এটা করে সেটা করে এদিকে চলে যায়। তো ওইভাবে দেখে দেখে রাখতে হয়, তারপরে সংসারের কাজগুলো করতে হয়। তো এই জন্য আর কি অনেকটাই দেরি হয়ে গেছিলো।
তো তারপর ওর সমস্ত কাজ কমপ্লিট করার পর মামামকে স্নান করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি একটু তাড়াতাড়ি করে এই যে পিঠাগুলো বানানোর জন্য। তো এগুলো কমপ্লিট করে মা আর আমি দুজনে মিলে পিঠা বানাতে বসে গেছি। তো পিঠা বানানো কমপ্লিট, এখন এই যে আর একটাই আছে অবশিষ্ট। ভাবলাম তোমাদের সাথে একটু কীভাবে বানালাম শেয়ার করি। অবশ্য তোমরা সবাই জানবে কুলি পিঠে কীভাবে বানাতে হয়। ওই কুলি পিঠে এই যে দেখো যেভাবে তোমরা সবাই জানবে। তো এই যে দেখো এক থালা ভরা পিঠা। তো এইগুলো এখন তেলে ভাজতে হবে, তেলে ভেজে তারপর আর কি চিনির রস বানিয়ে সেই রসের মধ্যে আর কি দিতে হবে। তো মা এখন এই যে পিঠাগুলো সুন্দর করে ভেজে নিচ্ছে লাল লাল করে। আমার জানো তো এই ভাজা মুগির পুলি খেতেই ভীষণ ভালো লাগে, কিন্তু চিনির রসে দেওয়া হলে অতটা বেশি ভালো লাগে না, কিন্তু চিনির রসেরটাই সবাই বেশি পছন্দ করে। আমার জন্য আর কি ভাজাটা রেখে দিয়েছিল আর সবগুলো আর কি চিনির রসে দিয়েছিল। তো একবার ভাজা কমপ্লিট করে আবার দিছে। তাই যে দেখো কত সুন্দর লাল লাল হয়েছে ভাজা। আর আমার মাম্মাম সোনা ঘুম থেকে উঠে এই যে রান্নাঘরে এসে বসে আছে। তো এই যে দেখো চিনির রসে দেওয়ার পর কত সুন্দর লাগছে দেখতে, খেতেও ভীষণ টেস্টি। তো বাবা দুপুরের দিকে চলে আসছিলো, দুপুরের পরপরই চলে আসছিলো বাজার করে। এদিকে এনেছে বেগুন, বাঁধাকপি, এদিকে এনেছে লাল শাক, এনেছিল আরও লাউ, আর এখানে এনেছে ইলিশ মাছ, 4টা ইলিশ মাছ ছিল। যেহেতু বাবু আসবে এই জন্য আর কি বাবা দুপুরে আর কি কাজে থেকে চলে এসেছে বাজার করে, যেহেতু বৃহস্পতিবারে হাটবার, তো এই জন্য আর কি। তো ওইদিকে কিছুটা গুছিয়ে দিয়ে তারপর এদিকে চলে আসছি মাছ করতে। তো মাছগুলো কেটে দেবো, আর মা ওইদিকে পিঠাটা ভাজা কমপ্লিট করে এখন এই যে ডাল রান্না করবে। তো ডালের জন্য আর কি ডালটাকে বসিয়েছে। তো ডাল হতে হতে আমি এদিকে মাছটা কেটে নেবো। ইলিশ মাছ খেতে আমাদের বাড়িতে সবাই পছন্দ করে। আর জানো তো আমাদের বাড়িতে মাছ আনলেও অনেক বেশি বেশি করে আনা হয়। যখনই আর কি নিয়ে আসে তখনই আর কি অনেকটা বেশি বেশি করে আনা হয়, যেহেতু ফ্রিজ আছে ফ্রিজে রেখে দিয়ে খাওয়া হয়। তো যে মাছই আনা হোক না কেন, আর যদি কোনো আত্মীয় স্বজন আসে তাহলে ইলিশ মাছ, কাতল মাছ, তো এগুলো আর কি বেশি কেনা হয়। কাতল মাছটাই দেখবে আমার ব্লগে, মানে মামামের বাবা আসলে, কাকা আসলে, বাবা এমনিতেও ওই কাতল মাছটাই বেশি কেনা হয়। কাতল মাছ, ইলিশ মাছ, তো এগুলোই আর কি বেশি কেনা হয়। তো মাছগুলো কেটে নিয়ে তারপর মাছগুলো ভালো করে ধুয়ে নেব। তো মাছ কাটা কমপ্লিট করে এখন এই যে ধুতেও চলে আসছি। তো এখন সুন্দর করে মাছগুলো ধুয়ে নেব। আর ইলিশ মাছ তো বেশি ধুতে লাগে না। তো এই যে দেখো সুন্দর করে প্লেটে সাজিয়েও নিয়েছি। এভাবে সাজিয়ে গুছিয়ে কাজ করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। কি বলো তো, অনেক সময় না সাজিয়ে গুছিয়ে করতে পারি না, মানে শ্বশুরবাড়িতে আর কি ওইভাবে আর কি সাজিয়ে গুছিয়ে করতে চাইলেও কিছু কিছু সময় আর কি সাজিয়ে গুছিয়ে করা যায় না। তো এদিকে ডাল রান্না হয়ে গেছে, মাছের তরকারি কেটে দিলাম। এইদিকে ইলিশ মাছ রান্না করবে মা, এদিকে বেগুন ভাজছে। ডাল রান্না কমপ্লিট, বেগুন ভাজি করবে, লাল শাক ভাজি করবে, আর ইলিশ মাছের আর কি তরকারি রান্না করবে। তো তারপরে যে তরকারি সমস্ত কিছু এখন গুছিয়ে রাখছি। আর এদিকে দেখো ভাজা, মানে এগুলো তেল চিটা পিঠাও বলে, আবার আদর্শা পিঠা, মানে এক এক জায়গায় এক এক রকম নাম ডাকে। তো ওইগুলো বানিয়েছে। তারপরে এই যে দেখো আমরা সন্ধ্যার পরে বাবু চলে আসছে, সবাই খাওয়া দাওয়া করে আমরা এই যে কীর্তনে চলে আসছে। আমি খাওয়া দাওয়া করে আসি না, আমরা এই কীর্তনের এখানে এসেই খাওয়া দাওয়া করেছিলাম। তো আমরা চলে আসছি কীর্তন শুনতে, 9টা সাড়ে 9টার দিকেই চলে গিয়েছিলাম। তো আজকের ভিডিওটার বেশি বড় করলাম না, হয়তো ছোটোই হয়ে গেল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সেই তোমরা সবাই ভালো থাকো, এরপর তোমরা বাবার বাড়ির ব্লগ দেখতে পাবে।